নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা কিনা খুব ইনোভেটিভ, খুব স্পেশাল একটা পাতুরির রেসিপি। পাতুরির জন্য তো কলা পাতা লাগবেই। কলা পাতাটা সবার আগে আমি একটু সেঁকে নিচ্ছি, তাতে পাতুরিটা করতে সুবিধা হবে। আজকে করব বেগুন পাতুরি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। বেগুনটাকে আগে কিভাবে কাটবো সেটা দেখে নিন। একটা বেগুনের মাঝের দিকের আমি অংশ নিয়েছি, আর বেগুনটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বেগুনটা পাতলা পাতলা করে কেটে নিলে পাতুরিটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন বেগুনটা কিন্তু খুব সফট হবে। আর চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে কাটার। বেগুনের মাঝের দিকের অংশটা নিলে পাতুরিটা দেখতেও সুন্দর হবে। বেগুনটা সফট হওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আর স্বাদের একটা সুন্দর ব্যালেন্স আসার জন্য খুব সামান্য পরিমাণে আমি চিনি এর মধ্যে অ্যাড করলাম। নুন আর হলুদ দিয়ে বেগুনটা যখনই মাখিয়ে রাখা হবে বেগুনটা কিন্তু একদম সফট হয়ে যাবে, আর বেগুন থেকে জলও বেরোবে। বেগুনটা আমি 10-15 মিনিটের মতো রেস্ট দেব, আর ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব। রান্নাটাতে আমি কিছু পরিমাণ ধনেপাতা ব্যবহার করব। খুব মিহি করে ধনেপাতাটা কুচিয়ে নিচ্ছি। 2 কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নিলাম। টমেটোর দানা বাদ দিয়ে টমেটোটাকেও মিহি করে কুচিয়ে নিলাম। এবার আমি একটা মশলা তৈরি করব। মশলার মধ্যে যে যে জিনিসগুলো আছে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আমি খুব অল্প জল দিয়ে বেটেছি। সর্ষে বাটা দিয়েছি 1 টেবিল চামচ, নারকেল বাটা দিলাম 1 টেবিল চামচ, এটা হচ্ছে পোস্ত বাটা, এটাও 1 টেবিল চামচ, আর দিলাম সাদা তিল বাটা, এটাও 1 টেবিল চামচ, আর 1 চা চামচ দিলাম কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা আমি কুচিও দেব। টমেটোর কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনে পাতার কুচি, সঙ্গে কাঁচা লঙ্কার কুচি। দিয়ে দেব স্বাদ মতো নুন। 1/4 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, সঙ্গে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তেলটা 3-4 চামচ দিয়েছি। সব উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেগুলো মিক্সি জারে দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নিতে পারেন। কলা পাতাটা তো সেকে আগেই রেডি করে রেখেছিলাম। এখন কলা পাতার মধ্যে খুব সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেব। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা কলা পাতার উপর অল্প পরিমাণে দিয়ে দিলাম। মোটামুটি একটা বেগুনের পিস যাতে কভার হয় সেরকমভাবেই আমি মশলাটা কলা পাতার উপর বিছিয়ে দিচ্ছি। এবার একটা বেগুনের পিস আমি এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে আবারও একটু মশলা দিয়ে দিলাম। আবারও আমি একটা বেগুনের পিস দিচ্ছি। একইভাবে 3-4টে পিস আমি এরকম বেগুন দেব এবং মশলা দেব, দিয়ে আমি রেডি করে নেব। একদম শেষে কিন্তু আমি আবারও একটুখানি মশলা দিয়ে তারপরে এটাকে সেট করব। আমি এখানে 4-5টা পিস দিয়ে পাতুরিটা তৈরি করছি। আপনারা 2-3টে পিস দিয়েও তৈরি করতে পারেন, সেটা আপনাদের খুশি। তবে একদম পাতলা পাতলা করবেন না, যাতে দেখে মনে হবে যেন একটা মাছের পাতুরি যেরকম সাইজ হয় সেরকম হলে দেখতে ভালো লাগবে। আমি কলা পাতাটাকে মুড়ে বেঁধে নিলাম, আর একইভাবে আমি 2টো পাতুরি তৈরি করব। সুতো দিয়ে কিংবা কলা পাতার যে আঁশ থাকে সেটা দিয়ে আপনারা বেঁধে নিতে পারেন। ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার পাতুরিগুলো আমি দিয়ে চাপা দিয়ে সেঁকব। সেঁকার সময় কম আঁচে এটা সেঁকতে হবে, যাতে বেগুনগুলো ভেতর থেকে সুসিদ্ধ হয়ে সফট হয়ে যায়। একটা পাশ সেঁকে নেওয়ার পর উল্টে আমি আরেকটা পাশ সেঁকে নেব।
এইভাবে উল্টে পাল্টে পাতুরিগুলো আমি 2-3 বার সেঁকবো, যাতে এই বেগুনগুলো ভেতর থেকে নরম হয়ে যায়। রেডি হয়ে গেল বেগুন পাতুরি। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। একটা পাতুরি আপনাদের একটুখানি খুলে আমি দেখিয়ে দিচ্ছি। বেগুনের অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন পাতুরিটা কত সুন্দর দেখতে হয়েছে। খাওয়ার সময় এক একটা পিস এরকমভাবে বের করে করে খেতে পারবেন। আর বেগুনটা কিন্তু খুব সফটও হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।